জয় রাম, জয় রাম। ছবিতে রাম ঠাকুরের আজকের প্রথম গল্প রাধা মাধবের ডিঙামানিকে আগমন। রাধা মাধব ছিলেন আমাদের গুরুদেব শ্রীরাম ঠাকুরের পিতা। তো তার ডিঙামানিকের আগমনের গল্পটা আজকের পাঠ্য। রাধা মাধবের ডিঙামানিক আগমন। কীর্তিনাশা পদ্মার কূলে জপসা গ্রাম বিলুপ্ত হলে শ্রীরাধা মাধব বিদ্যালঙ্কার পিতৃপুরুষের ঘর হারা হয়ে অতঃপর ডিঙামানিকে আগমন তার। সদানন্দ ভট্টের মেয়ে কমলাকে দিলেন বিয়ে। ধর্মপ্রাণ রাধা মাধব শনে কমলা একমাত্র মেয়ে, শ্বশুরের সম্পত্তি পেয়ে স্থায়ীভাবে বসতি সেখানে। রাধা মাধব বিদ্যালঙ্কার মহাশয়ের আদি নিবাস ছিল জপসাতে। জপসা ডিঙামানিক থেকে 7-8 মাইল উত্তর পশ্চিমে পদ্মার পাড়ে অবস্থিত একটা সুপ্রসিদ্ধ গ্রাম। জপসা কেবল ধনাঢ্য ব্যক্তিদের বাসস্থানই ছিল না, এখানকার মাটিতে অনেক পণ্ডিত জন্মগ্রহণ করেছিলেন। রাজা রাজ বল্লভের কীর্তি হতে শুরু করে অনেক বাড়ি ঘর অট্টালিকা আজ কীর্তিনাশার করাল গ্রাসে সমস্ত বিলীন হয়ে গেছে। যারা অমরত্ব লাভের আশায় সুরম্য প্রাসাদ নির্মাণ করেছিলেন তারা আজ কোথায়? তাদের কীর্তি বা কোথায়? সর্ববিধ্বংসী মহাকাল তাদের সবই গ্রাস করেছে। ঠাকুরের পিতামহ রাজময় বিদ্যালঙ্কার জপসার মাটিতেই দেহ রক্ষা করেছিলেন। রাধা মাধব বিদ্যালঙ্কার পিতৃপুরুষের ভিটা মাটি গড় বাড়ি বিষয় সম্পত্তি সব হারিয়ে চিরদিনের জন্য জপসা ত্যাগ করে ডিঙামানিকের উদ্দেশ্যে যাত্রা করলেন। সাথে প্রতিবেশীরাও যার যার সুবিধামতো আশ্রয়স্থলের উদ্দেশ্যে চললেন। রাম ঠাকুরের জননী কমলা দেবীর ঠাকুরদাদা শ্রীকৃষ্ণ চক্রবর্তী মহাশয় রাজা রাজবল্লভের দ্বারা পুরোহিত ছিলেন। কৃষ্ণ চক্রবর্তী মহাশয়ের 3 পুত্র, সদানন্দ, গোপীকান্ত ও শিবচন্দ্র ভট্টাচার্য। জ্যৈষ্ঠ পুত্র সদানন্দ ভট্টাচার্যের একমাত্র কন্যা কমলা দেবী রাম ঠাকুরের জননী। রাধা মাধব কমলাকে বিবাহ করে সদানন্দ ভট্টাচার্য সমস্ত সম্পত্তির মালিক হয়ে ডিঙামানিকে বসতি স্থাপন করেন।